বাচ্চাদের টিফিনের জন্য হেলদি কিছু বানাতে চাইছেন, একবার হলেও এই হেলদি টিফিন রেসিপিটা ট্রাই করবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যায়। তো এটা বানাতে খুবই সহজ লাগে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুগের ডাল। তো এখানে এইরকম চামচের 3 চামচ পরিমাণে মুগের ডাল নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চাল। তো চালটা কিন্তু বাড়িতে থাকা ভাতের চালটাই দিচ্ছি। একই পরিমাণে আমি 3 চামচ চাল দিলাম। এবার চাল ডাল একসঙ্গে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বারের মতো চাল আর ডালটা ধুয়ে নেব। কেননা চাল ডালের মধ্যে কিন্তু অনেক সময় অনেক পোকা থাকে, ময়লা থাকে, তার জন্য পরিষ্কার করে নিয়ে এটা কিন্তু আমি ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি কিন্তু এটা রাতের বেলায় ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, এবার সকালে উঠেই কিন্তু আমি টিফিনটা বানাবো। তো দেখুন, আমি কিন্তু সকালবেলায় ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। চাল ডাল কিন্তু বেশ সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। তো এখন আমি এটা জলটা ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, জলটা ছেঁকে নিয়ে এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। তো এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো 3 থেকে 4 চামচের মতো জল দিয়ে 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা 5টা 6টার মতো কাঁচা লঙ্কা। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার এই পেস্ট রেডি হয়ে গেছে। আর অসাধারণ হয় কিন্তু এই টিফিনটা খেতে, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা দেখুন, ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকতে হবে। আর এখন আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে মেশানো হবে রেসিপিটি কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। তো এখানে বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর একটা টমেটো। তো অল্প পরিমাণে বাঁধাকপি আর ফুলকপি কেটে নিয়ে আর একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এটার একটু পেস্ট করে নিচ্ছি। তবে কিন্তু এটা দানা দানা রেখেছি, একেবারে মিহি পেস্ট আমি করিনি। আপনাদের কাছে চপার থাকলে চপারে আপনারা এটা চপ করে নিতে পারেন। এবার দেখুন, এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন। আপনাদের কাছে গাজর, ক্যাপসিকাম, এমনকি যে কোনো সবজি আপনাদের যদি পছন্দ হয় দিতে পারেন। পছন্দের মতো সবজি দিয়ে কিন্তু এই টিফিনটা বানানো যায়। এখন দেখুন, এই সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। যদি আপনারা কারি পাতা পছন্দ না করেন, এখানে কিন্তু আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। তো দেখুন, এইভাবে কারি পাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো এবার দেখুন, লবণটা দিয়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, যেটা কিন্তু আমার বাড়িতে বানানো। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো বন্ধুরা, এরপরে কিন্তু এই মশলাগুলো দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এখন সব কিছু মশলা দিয়ে সবজি আর এই চাল ডালের ব্যাটারের মধ্যে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা যত ভালোভাবে মেশানো হবে রেসিপিটা কিন্তু অনেকটাই ফোলা ফাঁপা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এটা এতটাই টেস্টি হয় যে যে একবার খাবে সে কিন্তু বারবার খাবে। তো বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়ে এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা দিয়ে আমি বেশ ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। অল্প তেল দিয়ে আর অল্প মশলায় কিন্তু এই স্বাস্থ্যকর টিফিনটা হয়ে যায়। এখানে আমি তাওয়াটা গরম করে নিয়ে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এইভাবে হাতার পেছনটা দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি রুটি পরোটার মতো। যখন রুটি পরোটা খেতে ভালো লাগে না, তখন কিন্তু সবজি দিয়ে আর ডাল চাল দিয়ে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে কি দেবেন খুঁজে পাচ্ছে না, অথচ হাতের কাছে এগুলো আছে। একবার হলেও এটা ট্রাই করবেন আর বাচ্চাদের টিফিন বক্সে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার হয়ে গেছে এক সাইড, আর
অপর সাইডটা আমি এভাবে উল্টে নিচ্ছি। দু সাইড কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর যেহেতু ডাল দেওয়া আছে তো কোনো কথাই হবে না, হালকা করে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে দিয়ে দিচ্ছি উল্টে নেওয়ার পরে আরও অল্প পরিমাণে তেল। এবার এই অল্প তেল দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয় এই টিফিনটা, তো বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো নামে মাত্র তেল দিয়ে দারুণ একটা টিফিন একবার হলেও আপনারা বানাবেন। তো বন্ধুরা দেখুন অপর সাইডটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু দু সাইড আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম। টিফিনগুলো বানাতে কিন্তু কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, খুবই সহজ লাগে। এখন একটা হয়ে গেছে আর আমি তুলে নিয়ে আপনাদের বোঝানোর জন্য আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকম পদ্ধতিতে। তো এখানে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। আর তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এখানে 1 হাতা পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে এইভাবে হাতার পেছনটা দিয়ে আমি রুটির মতো একটু গোল করে রুটির শেপটা নিয়ে নিলাম। এরপরে বন্ধুরা দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এবার একই রকমভাবে আমি 2 পিঠ অল্প লাল করে ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প পরিমাণে তেল। এবার তেলটা দিয়েও একই রকমভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু অফিসের লাঞ্চ বক্সে আপনারা প্যাক করে দিতে পারেন, সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। সকালের জলখাবারে অসাধারণ লাগে, এমনকি ডিনারেও যে কোনো সময় কিন্তু আপনারা এটা খেতে পারেন, বেশ ভালো লাগবে। এখানে কিন্তু সবগুলো টিফিন আমার রেডি হয়ে গেছে। আর এই টিফিনগুলো কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা এই টিফিনটা শুধু মুখে খাওয়া যাবে না, তার জন্য একটা চাটনি করতে হবে। তো চাটনির জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি শসা আর বাদাম। আমি শসার চাটনি করছি। তো চিনাবাদাম 1 মুঠো পরিমাণে আমি নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে পাকা তেঁতুল। এবার আপনার চাইলে তেঁতুলের জায়গায় একটু টক দই কিংবা একটু লেবু রসও দিতে পারেন, তবে আমি তেঁতুল দিয়ে বানাচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণটা দিচ্ছি স্বাদ অনুসারে। এখন আমি লবণটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জল। এবার এই জলটা দিয়ে কিন্তু আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ভীষণই সুন্দর লাগে শসার এই চাটনিটা। তো দেখুন বন্ধুরা এখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণই টেস্টি ওই চাটনি। এটা কিন্তু ইডলি, ধোসা যে কোনো টিফিন রেসিপির সঙ্গে দারুণ লাগে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই রকম হেলদি টিফিনের সঙ্গে শসা বাদামের এই চাটনি কিন্তু অসাধারণ লাগে। এটা বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবার হলেও আপনারা ট্রাই করুন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুর জন্যে।